হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী 07 ম্যাথ। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা এই সাবজেক্টটি নিয়ে এসেছি এবং আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 1 মোশন অফ এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন অর্থাৎ এক মাত্রিকে একটি কণার গতি। আজকে আমার এই চ্যাপ্টারের প্রথম ক্লাস। তো আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি চ্যাপ্টারের। দেখো, এক্সাম্পলটা এরকম দেওয়া আছে যে এ পার্টিকেল মুভস ইন এ straight line. A particle moves in a straight line OA starting from rest at A and moving with an acceleration which is always directed away from O and varies as the distance from 0 to find the motion. দেখো, অঙ্কটা এরকম দেওয়া আছে যে একটি কণা এ বিন্দু হতে স্থিরাবস্থায় ও এ সরল রেখায় এমন ত্বরণে সঞ্চার করে যা সর্বদাই ও বিন্দু হতে বাইরের দিকে এবং যা ও বিন্দু হতে ইহার দূরত্ব অনুসারে পরিবর্তনশীল। এই যে ও বিন্দু হতে ইহার কি দূরত্ব অনুসারে এটা পরিবর্তনশীল। তাহলে আমার কি ফাইন্ড দ্য মোশন মানে গতি আলোচনা করো। তো এখন দেখো, আমি সলিউশনে যাই। তো সলিউশনটা করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে। তাহলে আমি যে লেকচারটি দিব তোমাদের কাছে সাথে সাথে তা সবার প্রথমে চলে যাবে। এখন দেখো, সলিউশনটার মধ্যে এখানে কি লিখতে পারি আমরা, লেট দ্য পার্টিকেল। এখানে তুমি আগে একটা রেখা কি দেখো, এখানে দেখো একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে ও বিন্দু, এইখান থেকে যাত্রা করে এখান পর্যন্ত আসলো, এটার নাম দিলাম এ। আবার এখানে একটা বিন্দু, এটার নাম দিলাম কত আমরা পি। তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে লেট দ্য পার্টিকেল starting from x equal o a equal a, x equal to কত ও এ, আবার ইকুয়াল টু কত এটুকুকে আমরা কত নিলাম এ নিলাম। তো এখন দেখো এত রিচ লেট দ্য পার্টিকেল স্টার্টিং ফ্রম এক্স ইকুয়াল টু ও এ ইকুয়াল টু কত এ, অর্থাৎ মনে করি এক্স ইকুয়াল টু ও এ ইকুয়াল টু এ দূরত্ব থেকে তারপরে দেখো রিচ ইন টাইম, স্থিরাবস্থায় একটি কণা যাত্রা করে রিচ ইন টাইম টি দ্য পয়েন্ট পি উইথ ভেলোসিটি ভি such that
OP equal to x. The equation of motion is দেখো এখানে কি বললাম যে মনে করি x ইকুয়াল টু ও এ ইকুয়াল টু এ দূরত্ব থেকে স্থিরাবস্থায় একটি কণা যাত্রা করে টি সময়কালে পি বিন্দুতে ভি বেগে পৌঁছে। টি কি বলছি সময়কালে পি বিন্দুতে, এই যে টি সময়কালে পি বিন্দুতে ভি বেগে পৌঁছায়। তো এখান থেকে যেন ও পি ইকুয়াল টু কত হয়, এখানে এক্স হয়। এই ও থেকে পি পর্যন্ত দূরত্ব কত হয়, এখানে এক্স হয়। দ্য ইকুয়েশন অফ মোশন ইজ, তাহলে গতির সমীকরণটা কি হবে? গতির সমীকরণ এখানে লিখো এক্সেলারেশন ত্বরণ এফ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, মিউ আর হচ্ছে এক্স। আমার এখানে দেওয়া আছে এফ ইকুয়াল টু কত, মিউ এক্স। তাহলে এখানে মিউটা কি লেখো, এখানে মিউ গ্রেটার দেন 0 ইজ এ কনস্ট্যান্ট, কি এখানে কনস্ট্যান্ট। তো আমরা এখন দেখো এফ, এফ মানে আমরা কি বলতে পারি, এটাকে ত্বরণ। আমরা জানি ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে জানি কত বলে, কি বলে, ত্বরণ বলে। তাহলে ত্বরণের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডিভি বাই কত, এখানে ডিটি। দেখো সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে এই ডিভি বাই ডিটিকে আমরা কত লিখতে পারি, দেখো এটাকে যদি এভাবে লিখি, ডিভি বাই কত, ডিএক্স ইন্টু ডিএক্স বাই কত, ডিটি লেখা যাবে না? এখানে ডিএক্স ডিএক্স কাটলে ডিভি বাই কত থাকে, এখানে ডিটি থাকে। তাহলে ইকুয়াল, দেখো এখন এখানে আছে ডিভি বাই ডিএক্স, এখানে আছে কত, ডিএক্স বাই কত, ডিটি। আমরা জানি সময়ের সাথে এক্স মানে হচ্ছে সরণ, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে বেগ মানে কত, ভি। আর এখানে কত আছে, ডিভি বাই ডিএক্স, তাহলে লিখে দাও এখানে ডিভি ডিভাইডেড বাই কত, এখানে ডিএক্স ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে মিউ আর হচ্ছে কত, এক্স। তাহলে ভি ডিভি বাই ডিএক্স, আচ্ছা এক লাইনে লিখি, ইকুয়াল টু কত লিখতে পারো, এখানে মিউ আর হচ্ছে এক্স। এটাকে লেখা যায় কত, মিউ এক্স। তো এটাকে এখন আমরা লিখি, বা দেখো এখানে ভি আর কত আছে, ডিভি আছে, তাহলে এখানে লেখো ভি ডিভি ইকুয়াল, এখানে কত আছে, মিউ এক্স আর কত, ডিএক্স। লেখো এখানে মিউ এক্স আর কত, এখানে ডিএক্স। এই ডিএক্সটা এই পাশে নিয়ে গেলাম আর ভি ডিবিটা কি করলাম, এই পাশে রেখে দিলাম। তাহলে ভি ডিবি ইকুয়াল টু কত হলো, মিউ এক্স আর হচ্ছে ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেট করো, এটা দেখো এভাবে লেখো যে ইন্টিগ্রেটিং কত, ইন দ্য লিমিট, এখানে ভি আদি ব্যাগ আমরা জানি কত থেকে শুরু হয়, 0 থেকে। তাহলে ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু কত লিখবে, এখানে ভি আদি ব্যাগ, 0 ব্যাগ থেকে কি পূর্ণ ব্যাগ, মানে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু কত হবে, এখানে ভি। আবার এখানে দেখো যেহেতু এক্স আছে, তাহলে এখানে লেখো করেসপন্ডিং এক্স ইকুয়াল টু এ হতে করেসপন্ডিং আমরা কত লিখতে পারবো, এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু কত, এক্স। তাহলে এক্সটা কত থেকে শুরু হবে, এ সময় এ এখানে ছিল ও থেকে এ পর্যন্ত হলো এ, আবার ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, এক্স। তাহলে ত্বরণটা এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, এখানে এক্স। তো আমরা এই যে এটাকে ইন্টিগ্রেট করব, ভি ডিবি আর এখানে কত দেওয়া আছে, মিউ এক্স ডিএক্স। তাহলে লেখো এখানে ভি ডিভি, বি এর লিমিটটা আমরা কত নিয়েছি, 0 থেকে ভি। তাহলে লেখো 0 থেকে কত, ভি। আর ইন্টিগ্রেশন মানে এখানে ভি ডিবি দিলাম ইকুয়াল টু, এখানে দেখো মিউ এক্স আর কত আছে, ডিএক্স। মিউটা কি, মিউটা একটা কনস্ট্যান্ট, তো এখানে মিউটা কনস্ট্যান্টটা আমরা বাইরে রেখে দেই। তাহলে এক্স এর লিমিটটা কত, এ, আর এক্স এর লিমিটটা কত আসলো, এখানে এক্স। আর এখানে দেওয়া আছে এক্স আর কত দেওয়া আছে, এখানে ডিএক্স। তাহলে বা ভি ডিবি, আমরা এখানে এটার পাওয়ার কত, 1। আমরা এটা এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্রে ফেলতে পারি। আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি, এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত, এন প্লাস 1। তাহলে এখান থেকে লেখো বি টু দ্য পাওয়ার 1 প্লাস 1, তার মানে কত আসে, ভি স্কোয়ার। আর নিচেও কত আসবে, এখানে 2। লিমিট বসাও, লিমিট আপার লিমিট ভি, লোয়ার লিমিট কত হবে, এখানে 0 ইকুয়াল টু, এখানে আছে কি একটা কনস্ট্যান্ট আছে মিউ, আর এক্স ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে, এখানে 2।
লিমিট কত, উপরের লিমিটটা হচ্ছে এক্স, নিচের লিমিটটা হচ্ছে কত এখানে এ। তাহলে এখান থেকে বা দেখো এখানে কত থাকছে, একবার কি আপার লিমিট ভি বসাবে আর একবার লোয়ার লিমিট কত 0 বসাতে হবে। তাহলে ভি বসালে এই ভির মানটা তো ভি হবে, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাবে 2। আর যদি 0 বসানো হয় তাহলে এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ইকুয়াল টু মিউ ইন্টু এখানে কত আছে এক্স স্কোয়ার, একবার আপার লিমিট এক্স, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে এ। তো এক্স যদি হয় দেখো আমরা এক্স এর জায়গায় যদি এক্স বসে আগে হাফটাই এই মিউ নিচে নিয়ে আসো এই 2টাকে, তাহলে কত আসছে দেখো এক্স বসালে এখানে এক্স স্কোয়ারে আসবে, আপার থেকে লোয়ারে গেলে কি আসবে একটা মাইনাস, আবার এক্স এর পরিবর্তে এখানে কত বসাতে হবে এ বসাতে হবে। এখন উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, আবার দেখো এটা যে এখানে আপার লিমিট কত আছে ভি আছে, তাহলে কি হবে ভি স্কোয়ার বাই কত 2, আর 0 বসালে এটা 0, আর মিউ আছে এখানে এই 2টাকে মিউ এর নিচে নিয়ে আসলাম, এক্স এখানে এক্স এর লিমিট কত আপার লিমিট এক্স, এক্স মানে কত এক্স স্কোয়ার, আপার থেকে লোয়ারে আসলে কি মাইনাস, আর এখানে কত দেওয়া আছে এ দেওয়া আছে, তাহলে এক্স এর লিমিট এ বসাও, তাহলে কি আসবে এখানে এ স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষ থেকে 2 আর 2 কি কেটে দিতে পারি, 2 2 কাটলে এখানে কত থাকে একটা ভি স্কোয়ার, ইকুয়াল টু এখানে কত থাকে দেখো থাকছে হচ্ছে মিউ, 2 কাটা যাবে থাকবে কত শুধু মিউ, আর এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস কত থাকছে এখানে এ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত পেলাম এখানে এ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান যদি মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় তাহলে ভি সমান কত হবে লিখো, ভি ইকুয়াল টু এ স্কোয়ারটার পাশে কী হয়ে যাবে রুট ওভার, তাহলে রুট ওভার এখানে আছে কত মিউ ইন্টু এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত এখানে এ স্কোয়ার। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, ইকুয়েশন নাম্বার কত দিলাম এখানে 1। এখন লেখো সিন্স যেহেতু ভি increases with t, the plus sign is taken। এখানে দেখো প্লাস আর মাইনাস, আমরা যখন ভি স্কোয়ার সমান এটা লিখেছিলাম ভি ইকুয়াল টু কী হতো প্লাস মাইনাস রুট ওভার হতো, কিন্তু এখানে আমরা কি নিয়েছি শুধুমাত্র পজিটিভ মানটা মানে প্লাস নিয়েছি, কেন যেহেতু কি টি এর সঙ্গে ভিটা বাড়ে, টি এর সঙ্গে কি বাড়ে সময়ের সাথে কি বাড়ে ব্যাক বাড়ে, টি মানে সময় ভি মানে হচ্ছে কি ব্যাক, তাহলে সময়ের সাথে যেহেতু ব্যাক বাড়ে তাহলে এই জন্য কি দিতে হবে এখানে যোগবোধক চিহ্ন নিতে হবে, মানে প্লাস সাইনটা আমরা এখান থেকে নিব। তাহলে দেখো অ্যাগেন উই রাইট, আবার লিখতে পারি আমরা অ্যাগেন উই রাইট, আবার কি লেখা যায় ভি, এখানে দেওয়া ছিল কি ভি, ভি মানে কত আমরা ভি জানি সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে ব্যাক বলে, ভি যে কথা ডিএক্স বাই ডিটি কি একই কথা, কারণ সময়ের সাথে সরণের পরিবর্তনের হার এটা মানেই কি ব্যাক। তাহলে ইকুয়াল টু আর এখানে কত দেওয়া আছে দেখো রুট ওভার কত মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত দেওয়া আছে এখানে এ স্কোয়ার। তাহলে বা এখান থেকে ডিএক্স যে ডিএক্স এর নিচে নিয়ে আসো এক্স এর টার্মটুকু, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এখান থেকে কত নিয়ে আসবে রুট ওভার, এখানে একটা টার্ম হচ্ছে রুট ওভার মিউ আর একটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, তাহলে শুধুমাত্র এক্স এর টুকু যদি নিয়ে আসি তাহলে এখানে কত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার ইকুয়াল টু এখানে কি থাকবে একটা রুট ওভার মিউ থেকে যাচ্ছে, কারণ রুট ওভার মিউ ছিল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, আমরা এখান থেকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা ডিএক্স এর নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকে রুট ওভার মিউ থাকে, আর এখান থেকে এই ডিটিটা কি করো ওই পাশে নিয়ে যাও, তাহলে রুট ওভার মিউ ইন্টু কত পেয়ে গেলাম এখানে ডিটি। এখন এটাকে আবার ইন্টিগ্রেট করো, তাহলে ইন্টিগ্রেট করে লিখবে কি যে ইন্টিগ্রেটিং কত ইন দ্য লিমিট x ইকুয়াল টু a টু x ইকুয়াল টু কত x, আমরা জানি এক্সটা কত থেকে শুরু এক্সটা a থেকে কত পর্যন্ত x, আর হচ্ছে t এর লিমিটটা কত হবে তাহলে লেখো এখানে করেসপন্ডিং টু t ইকুয়াল টু 0 টু t ইকুয়াল টু কত t,
অর্থাৎ কি যে টি ইকুয়াল টু 0 এর অনুসঙ্গ টি ইকুয়াল টু টি হতে টি ইকুয়াল টু টি হতে টি ইকুয়াল টু কত এখানে 0 0 হতে টি, এই যে দেখো আবার টি ইকুয়াল টু 0 হতে টি ইকুয়াল টু টি এর অনুসঙ্গ এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু কত এক্স এই সীমায় কি করে সমাকলন করে। তাহলে সমাকলন করো, তাহলে এই যে টার্মটা বের হলো সেটার মধ্যে কি দিতে হবে ইন্টিগ্রেশন। তাহলে এখানে লেখো ইন্টিগ্রেশন কত দেওয়া আছে dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত এখানে এ স্কোয়ার। এক্স এর লিমিটটা কত এ থেকে এক্স, তাহলে আপার লিমিট হচ্ছে কি এক্স আর লোয়ার লিমিট হচ্ছে এটা কত এখানে এ। আর এই পাশে কি দেওয়া আছে দেখো এখানে আছে রুট ওভার কত মিউ, লেখো এখান থেকে রুট ওভার মিউ। আর আছে ডিটি, ডিটিকে ইন্টিগ্রেশন করো, এখানে লেখো ডিটি। টি এর লিমিটটা কত থেকে কত নিয়েছি আমরা, আপার লিমিটটা হচ্ছে টি আর লোয়ার লিমিটটা হচ্ছে কত এখানে 0। তাহলে এখানে 0 থেকে কত পেলাম টি আর হচ্ছে কত ডিটি। এখন আমরা এটাকে সহজে তো ক্যালকুলেশন করা যাচ্ছে না, তো এটাকে আমরা কিছু ধরে নিব। এখানে লিখো পুট, ধরে নেই। কি ধরে নেওয়া যায় এখানে দেখো তো, আমরা যদি এটাকে এখানে এক্স পুট এক্স ইকুয়াল টু কত ধরে নিতে পারি এখানে এ কস এইচ থিটা, এটা ধরে নিলাম। এ এক্স ইকুয়াল টু কত ধরে নিলাম এ কস এইচ থিটা। তাহলে এখান থেকে ডি এক্স ইকুয়াল টু কত হবে এ তো এই কস হাইপারবোলিক থিটা, এটার কস থিটার ডিফারেন্সিয়েশন হবে কত সাইন এইচ কত হয়ে যাবে এখানে থিটা। তাহলে ডিএক্স সমান আমরা এ সাইন এইচ থিটা পেয়ে গেলাম। এখন দেখো এখান থেকে আমার কি করতে হবে, তো আমরা এখানে কি লিখলাম এক্স ইকুয়াল টু ধরে নিলাম এ কস এইচ থিটা। তাহলে ডিএক্স সমান হবে কি এ কস এইচ থিটাকে করলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে সাইন এইচ থিটা। আরেকটা কি আসবে এখানে ডি থিটা। তাহলে এখানে লিখে দাও ডি থিটা। অ্যান্ড দেন এরপরে এটার কোন জায়গায় লিখবো আমরা, এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত ছিল এ স্কোয়ার ছিল, এই এক্স এর পরিবর্তে এ কস এইচ থিটা বসাবো। আর ডিএক্স ছিল এই ডিএক্স এর পরিবর্তে এ সাইন এইচ থিটা আর কত ডি থিটাটা বসাবো। তাহলে লিখো এখন কত আছে এখানে লিমিটটা আমরা পরে বসাই। এখানে লিখি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কত আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, লিখো এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, এটাকে করে দাও ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। ডিএক্স এর মান আমরা কত পেয়েছি এখানে এ সাইন কত এইচ থিটা আর হচ্ছে কত এখানে ডি থিটা পেয়েছি। আর নিচে আছে কি রুট ওভার এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা কত লিখবো এ কোস কত এইচ থিটা। তাহলে এটাকে স্কোয়ার করলে কি আসবে এখানে এ স্কোয়ার, এখানে আসবে কি কস স্কোয়ার আর হচ্ছে কত এইচ থিটা চলে আসলো। আর মাইনাস কত আছে এ স্কোয়ার, তাহলে এখানে লিখো মাইনাস কত এ স্কোয়ার। তো এখানে দেখো কত থাকে ইকুয়াল ইন্টিগ্রেশন এখানে এ সাইন কত এইচ থিটা ডি থিটা, নিচে থেকে একটা কি কমন যায় এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার যদি কমন নাও এখানে কত থাকছে কস স্কোয়ার এইচ থিটা আর এ স্কোয়ার কমন গেলে এখানে থাকছে কত -1। তো ইকুয়াল ইন্টিগ্রেশন উপরে কত আছে এ সাইন এইচ থিটা আর হচ্ছে কত ডি থিটা, আর নিচে এখানে আছে কত এ স্কোয়ার আর এখানে কস স্কোয়ার থিটা -1, কস স্কোয়ার এইচ থিটা -1 এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে লেখো সাইন স্কোয়ার আর কত লিখবে এখানে এইচ থিটা। তো ইকুয়াল ইন্টিগ্রেশন, এখন যদি এখান থেকে উপরে যা আছে এটা লেখো মানে এ সাইন কত আছে এইচ থিটা আর হচ্ছে ডি থিটা। নিচেরটাকে যদি রুট মুক্ত করো, রুট মুক্ত করলে রুটিয়া স্কোয়ারে কাটা গেলে থাকবে এ, এই রুটিয়া স্কোয়ারে কাটা গেলে কত থাকবে এখানে সাইন এইচ কত থিটা। তাহলে এ সাইন এইচ থিটা, এ সাইন এইচ থিটাটা আমরা কি করতে পারি এখান থেকে কেটে দিতে পারি। তাহলে কত থাকছে ইন্টিগ্রেশন শুধুমাত্র কত ডি থিটা এটা থাকবে এখানে। তো ইকুয়াল কত থাকছে আমার ইন্টিগ্রেশন কত ডি থিটা। আর ডি থিটাকে যখন ইন্টিগ্রেশন করা হবে তখন কত হয়, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে আসে থিটা প্লাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম দাও কত এখানে সি। এখন আমরা ধরেছিলাম কি দেখো এক্স ইকুয়াল টু এ কস কত এইচ থিটা ধরেছিলাম। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে লেখো এক্স বাই এ সমান হচ্ছে কস আর কত এইচ থিটা, বা এই কসটা যদি এ পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাবে কত
কস এইচ, এই কস এইচটা এই পাশে নিয়ে আসলে কস এইচ ইনভার্স, আর এখানে কত আছে এক্স বাই এ ইকুয়াল টু কত এখানে থিটা। তাহলে থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারছি এখানে কস এইচ ইনভার্স এক্স বাই কত এ, আর প্লাস কত লেখা যায় এখানে সি। কস এইচ ইনভার্স এক্স বাই এ প্লাস কত পেলাম এখানে সি। সো উই রাইট, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে যা দেওয়া ছিল ওই যে এখানে যে ইন্টিগ্রেশন ছিল এখানে কজ ইনভার্স কত পেয়েছি দেখো কজ ইনভার্স এক্স বাই কত এ, এটা লিমিট ছিল আমার। এই যে এখানে দেখো যে এখানে কি ছিল এক্স, এখানে আপার লিমিট ছিল এক্স, লোয়ার লিমিট ছিল এ, আর ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল। এই ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমরা কি করলাম ওইখান থেকে পেলাম কত কস এইচ ইনভার্স এক্স বাই এ। তাহলে লিমিটটা বসিয়ে দাও এখন, আপার লিমিট এক্স, লোয়ার লিমিট কত এখানে এ, আর এ পাশে কত ছিল রুট ওভার মিউ 0 টু টি, আর এখানে কত ডিটি। তাহলে এ পাশ দুই পাশকেই আমরা কি করব ইন্টিগ্রেট করব। এটার মান যেহেতু আমরা পেয়ে গেছি শুধুমাত্র লিমিটটা বসিয়ে দিব, আর এই ডিটিকে ইন্টিগ্রেশন করলে কত আসবে টি আসবে, আপার লিমিট এবং লোয়ার লিমিটটা এখন বসিয়ে দিব। তো এখান থেকে কজ ইনভার্স কত পেয়েছিলাম এক্স বাই এ, আপার লিমিট ছিল এক্স, লোয়ার লিমিট ছিল কি এখানে এ, আর এখানে ছিল রুট ওভার কত মিউ, আর ডিটিকে ইন্টিগ্রেশন করলে কত আসে টি, আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট ছিল কত এখানে 0, ওই জায়গা থেকে নিয়ে আসলাম। এখন দেখো প্রথমে এক্সের জায়গায় এক্স বসাবা, পরে এক্সের জায়গায় কত বসাবা এ বসাবা। তাহলে এখানে কস এইচ ইনভার্স হবে। তাহলে এখানে কস এইচ ইনভার্স এক্সের জায়গায় কত এক্স বসাও, তাহলে এক্স বাই কত থাকে এ, মাইনাস আপার থেকে লোয়ারে গেলে মাইনাস, আবার লেখো কস এইচ ইনভার্স, এবার এ বসাও, তাহলে এ বাই কত থাকছে এখানে এ, আর এ পাশে কত থাকে রুট ওভার মিউ, আর লিমিট হচ্ছে টি এর জায়গা টি এর লিমিট কত টি, তাহলে টি মাইনাস লোয়ার লিমিট কত এখানে 0। তাহলে রুট ওভার মিউ ইন্টু টি মাইনাস কত পেলাম এখানে 0 পেয়ে গেলাম। এখন দেখো বা কস এইচ ইনভার্স এক্স বাই কত এ মাইনাস কস এইচ ইনভার্স কত এ কাটা গেলে এখানে কত থাকে 1 ইকুয়াল টু রুট ওভার মিউ ইন্টু এখানে কত থাকছে টি। তাহলে এখান থেকে বা কস এইচ ইনভার্স এক্স বাই কত এ মাইনাস, এখন আমরা জানি কস এইচ জিরোর মান হচ্ছে কত 1, তাহলে কস এইচ ইনভার্স কস এইচ কাটা গেলে থাকে কত শুধুমাত্র 0, তাহলে 0 লেখার দরকার নেই, একবার লিখে দেয় এখানে কত 0, আর এখানে থাকছে কত রুট ওভার মিউ ইন্টু কত থাকছে এখানে টি থাকছে। তাহলে এখান থেকে দেখো এক্স দরকার আমার, তো এখানে বা এক্স বাই কত আছে এ আছে, লিখো এখানে লিখো এক্স বাই কত এ, এই যে এক্স বাই এ রাখলাম ইকুয়াল টু কস এইচ ইনভার্স যদি ওই পাশে চলে যায় তাহলে কত হয়ে যাবে কস এইচ হয়ে যাবে, আর এখানে কত দেওয়া আছে দেখো রুট ওভার মিউ ইন্টু কত টি দেওয়া আছে, এটা লিখে দাও এখানে রুট ওভার মিউ ইন্টু কত টি। বা এখানে এক্স যদি রাখি এক্স ইকুয়াল টু তাহলে কি হবে এটাই পাশে চলে যাবে এ, তারপরে কত কস এইচ রুট ওভার মিউ ইন্টু কত আসলো এখানে টি, এক্স ইকুয়াল টু এ কস এইচ রুট ওভার মিউ টি, এটা কি কোয়েশ্চন নাম্বার দিয়ে রাখি আমরা কত 2। এখন এই এক্সকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো টি এর সাপেক্ষে করলে এক্সকে করলে ডি এক্স বাই কত আসবে এখানে ডি টি ইকুয়াল টু এখানে কি ডি এক্স বাই ডিটি যে কথা আমরা জানি কি ভি একই কথা, কারণ সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে ব্যাক বলে, ইকুয়াল টু এখানে কত আছে দেখো তো এ তো এই, আর কস টিকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে আসবে কি সাইন টি, যেহেতু এটা কি আছে হাইপারবোলিক, তো এখানে কস এইচ টিকে করলে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে এখানে সাইন এইচ, আর টি টি বলতে এখানে কত রুট ওভার মিউ ইন্টু টি। এখন যেটাকে টি পড়েছি সেটা কি টি, সেটা টি না, যদি টি না হয় সেটাকে আবার টি এর সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, কাকে এখানে রুট ওভার মিউ ইন্টু টিকে। তাহলে বা dx বাই ডিটি ইকুয়াল টু ভি ইকুয়াল কত থাকছে দেখো এ, আর রুট ওভার মিউ ইন্টু টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েশন করলে 1 থাকে রুট ওভার কত মিউ, তাহলে এই রুট ওভার মিউটা আগে নিয়ে আসো, আর কি থাকছে এখানে দেখো সাইন এইচ, আর এখানে থাকে কত রুট ওভার মিউ ইন্টু কত টি, এটা কি কোয়েশ্চন নাম্বার দিয়ে দাও কত 3, আগেরটাকে 2 দিয়েছিলাম এখনই কোয়েশ্চন নাম্বার দিলাম কত এখানে 3। এই যে এখান থেকে আমরা কার মান পেয়ে গেলাম এখানে ভি এর মান,
গতি আলোচনা করতে বলেছিল, তাহলে গতিটা কত, dx বাই dt ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত, রুট ওভার এ রুট ওভার মিউ সাইন এইচ রুট ওভার মিউ ইন্টু কত পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। তো এখন লিখো যে ইকুয়েশন 1 and 3 give the velocity at a distance x and at a time t respectively. While 2 gives the distance in time t. The particle would move along the positive direction of x-axis with continually increasing velocity. অর্থাৎ এখানে আমরা কি লিখলাম যে ইকুয়েশন 1 and 3 give the কি velocity at a distance x and at a time t respectively. While 2 gives the distance in time t, the particle would move along the positive direction of x-axis with continually increasing velocity. অর্থাৎ সমীকরণ 1 এবং 3 যথাক্রমে দূরত্ব এবং কি সময় টি কালের বেগ, কিসের বেগ, এখানে হচ্ছে এক্স হচ্ছে কি দূরত্ব আর টি হচ্ছে কি এখানে সময়। তাহলে এখানে সমীকরণ 1 নং এবং সমীকরণ 3 নং হচ্ছে কি দূরত্ব এবং টি কালের বেগ। যেখানে সমীকরণ 2 এই যেখানে সমীকরণ 2টা কি হয় সময় টি কালের দূরত্ব প্রদান করে। তো তাহলে কণাটির বেগের ক্রমাগত বৃদ্ধি নিয়ে এক্স অক্ষের যোগবোধক দিকে চলতে থাকবে। কণাটি কি হবে বেগের ক্রমাগত বৃদ্ধি নিয়ে কি করবে এক্স অক্ষের যোগবোধক দিকে কি করতে থাকবে চলতে থাকবে, মানে বিপরীত পাশে আসবে না, সোজা পজিটিভ দিকে চলে যাবে, মানে যোগবোধক দিকে চলে যাবে। তো আজকে আমি তোমাদেরকে একটা অঙ্কই দেখাবো, এর পরবর্তী দিন আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথেও শেয়ার করবে আমার চ্যানেলটি। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।